আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, আজকে আমি এই ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করি। তো এই কাজটির জন্য আমি এখানে 9 তার সুতা নিয়ে নিচ্ছি, আর এখানে 12 নাম্বার কাটা নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি এখানে সুতাটাকে আগে স্লিপ নট করে আটকিয়ে নিচ্ছি কাটার সাথে। তো এবার আমি চেন করব। এবার এখানে 8টি চেন করে নেব। 5, 6, 7, 8। 8টি চেন করার পরে প্রথম চেনের ভেতর দিয়ে একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। তারপর এখানে একটি চেন করব এবং এখানে আরও 11টি সিঙ্গেল ক্রোশি করে নেব। তাহলে আমার এখানে মোট 12টি সিঙ্গেল ক্রোশি হবে। তো এইভাবে করে এই লুপের মধ্যে 12টি সিঙ্গেল ক্রোশি করতে হবে। 12টি সিঙ্গেল ক্রোশি করে নেওয়ার পরে প্রথম যে চেনটি আছে সেই চেনের মধ্যে দিয়ে একটি স্লিপ স্টিচ করে নিতে হবে। এবার এখানে 4টি চেন করব। 1, 2, 3, 4। 4টি চেন করার পরে ট্রিপল ক্রোশিতে যেভাবে লুপ নিতে হয় 2 বার প্যাচ দিয়ে, এভাবে প্যাচ দিয়ে নেওয়ার পরে একই লুপের মধ্যে যেখানে আমি 4টা চেন করেছি সেই ঘরেই এভাবে করে ট্রিপল ক্রোশি করে নেব। এভাবে কাটায় একটা করে লুপ রেখে দেব। আবারও 2 বার কাটায় প্যাচ দিয়ে নেব। একই লুপের মধ্যে সেম ঘরে কাজ করতে হবে। আমাদের এখানে 12টি সিঙ্গেল ক্রোশি আছে। তো 12টি সিঙ্গেল ক্রোশির ওপরে গিয়েই আমাদেরকে এভাবে করে নিতে হবে। তো এই যে এবার এখানে 5টি চেন করব। এবার আবারও কাটায় 2 বার প্যাচ দিয়ে নেব। পরবর্তী চেনের মধ্যে গিয়ে একবার, 2 বার, 2টা আবার সুতা থেকে যাচ্ছে, ঠিক আবারও 2 বার কাটায় প্যাচ দিয়ে নেব একই ঘরের মধ্যে। একবার, 2 বার, আরও একবার, এভাবে করে একই ঘরের মধ্যে এবার সবগুলো লুপ একবারে নিয়ে নিচ্ছি। এবার 5টি চেন করে দেব। তো এইভাবে করে যে 12টি সিঙ্গেল ক্রোশি আছে প্রত্যেকটা ঘরের মধ্যেই এই পাপড়িগুলো তৈরি করে নিতে হবে। যে আমি 12টি ঘরে এভাবে করে 12টি পাপড়ি তৈরি করে নিয়েছি। তো লাস্টে পাপড়িতে এসে আমি যে 5টি চেন করে নেব আবারও। প্রত্যেকটা পাপড়ির স্পেসে কিন্তু 5টি চেন রাখতে হবে। তারপর এই যে এখান থেকে উপরের যে চেনটা, এখানে এটাকে সিঙ্গেল ক্রোশি একটা স্লিপ স্টিচ করে নেব। এখানে স্লিপ স্টিচ করে দেওয়ার পরে সামনে যে স্পেসটা, এই স্পেসের মধ্যে গিয়ে একটি স্লিপ স্টিচ করে দেব। এখানে আবারও 4টি চেন করে নেব। 4টি চেন করার পর ঠিক একইভাবে যেভাবে আমরা পাপড়ি তৈরি করেছি এভাবে করে 2 বার কাটায় প্যাচ দিয়ে নেব এবং 2 বার করে লুপ ছেড়ে দিচ্ছি। আরও একবার, হয়ে গেল 3 বার। এবার 3টা লুপ একবারে নিয়ে নেব। দেন এখানে আবার 5টি চেন করে দেব। আবারও কাটায় 2 বার প্যাচ দেব একই লুপের মধ্যে। 5টা চেন একই 5টা চেনের গ্যাপের মধ্যেই আবারও একইভাবে এভাবে করে আরও একটি পাপড়ি তৈরি করে নিচ্ছি।
এবার এখানে আবারও 5টি চেইন করব। পরবর্তী 5টি চেনের গ্যাপে এটাকে সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। আবার 5টি চেন, পরবর্তী 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশি এবং আবারও 5টি চেন করব। পরবর্তী 5টি চেনের গ্যাপে গিয়ে ঠিক এভাবে করে 2টি পাপড়ি তৈরি করে নেব। তো এই যে এখানে এইভাবে করে আমি এখানে আরও 2টি পাপড়ি তৈরি করে নিয়েছি। এবার এখানে আবারও 5টি চেন করব। 5টি চেন করার পরে পরবর্তী ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি, আবারও 5টি চেন, পরবর্তী স্পেসে একটি সিঙ্গেল ক্রোশি এবং আবারও 5টি চেন করে পরবর্তী ঘরে গিয়ে এভাবে করে 2টি পাপড়ি তৈরি করে নেব। তো আমি এই রাউন্ড এভাবে করে কমপ্লিট করে নিচ্ছি। তো লাস্টে এসে আমি এই যে 5টি চেন করেছি এবং উপরের দিকে যে চেনটি আছে এখানে একটা স্লিপ স্টিচ করে নেব। এবার স্লিপ স্টিচ করে এই যে সামনে স্পেসটা 5টা চেইনের সেখানে গিয়ে আবারও 4টি চেন করব। ঠিক একইভাবে এভাবে করে 2টি পাপড়ি এই ঘরেও আমি তৈরি করে নেব। তো এই যে আমি এখানে 2টি পাপড়ি তৈরি করেছি, 5টা চেন করে নিয়েছি। আমি 2টি যে পাপড়ির মাঝখানেও 5টা চেনের স্পেস নিয়েছি। পরবর্তী ঘরে এসে একটি সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি 5টা চেনকে, দেন আবারও 5টি চেন করব। পরবর্তী স্পেসের মধ্যে গিয়ে একবার সিঙ্গেল ক্রোশি, আবারও 5টি চেন করব। পরবর্তী স্পেসে গিয়ে সিঙ্গেল ক্রোশি এবং আবারও 5টি চেন করে এই যে 5টি চেনের যে গ্যাপ এই 2টি পাপড়ির মাঝখানে আবারও একইভাবে 2টি পাপড়ি এখানে তৈরি করে নেব। মাঝখানে এইভাবে করে 5টি চেনেরও স্পেস নিয়ে নেব। মানে একইভাবে এখানেও 2টি পাপড়ি তৈরি করে নেওয়ার পরে 5টি চেনের স্পেস নিতে হবে এভাবে করে। তো আমি রাউন্ড পুরোটা এভাবে করে কমপ্লিট করে নেব। তো আমি এই যে এইভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। লাস্টে এসে আমি এখানে 5টি চেন করেছি। এই যে উপরের দিকে যে চেনটি এটার মধ্যে এখানে স্লিপ স্টিচ করে দিলাম। এবার স্লিপ স্টিচ করে আবারও পরবর্তী যে 5টি চেনের স্পেস সেখানে যাচ্ছি। ঠিক একইভাবে এভাবে করে 2টি পাপড়ি এখানেও আমি তৈরি করে নেব। 5টা চেন করব এবং এই ঘরে সিঙ্গেল ক্রোশি করব। 5টি চেন করে এই ঘরে সিঙ্গেল ক্রোশি, আবারও 5টি চেন করে এই ঘরে সিঙ্গেল ক্রোশি এবং আবারও 5টি চেন করে এই ঘরে সিঙ্গেল ক্রোশি করার পরে 5টি চেন করে নিয়ে এই লুপের মধ্যে এসে ঠিক এভাবে করে আবারও 2টা পাপড়ি আমরা এখানে তৈরি করে নেব। তো এইভাবে করে আমি আরও এইভাবে করে 2টি লাইন আমি এখানে বানিয়ে নিচ্ছি। মানে আমি আরও 2টি পাপড়ি এখানে করে নেব। ঠিক এভাবে করে আমি আরও 2টি লাইন করে নেব, তাহলে আমার পাপড়ি 4টি লাইন এখানে হয়ে যাবে। তো আমি এই যে এভাবে করে এই 3টি পাপড়ি তৈরি করে নিয়েছি। এখানে 5টি করে চেন করে করে লাস্টে এসে আমি এখানে এভাবে পাপড়ি একটি তৈরি করে নিয়েছি এবং এখানে 6টি চেন করে নিচ্ছি। 6টি চেন করে নেওয়ার পরে এখানে আবারও একটি পাপড়ি তৈরি করে নেব আমি একইভাবে। এই লাস্ট রাউন্ডে এসে আমাদেরকে আগে যেমন 5টি করে চেন করেছি এবার কিন্তু একটি চেন বাড়িয়ে নিতে হবে। তো আমরা এখানে 6টি করে চেন করে কমপ্লিট করব। এখানে এবার 6টি চেন এবং 5টি চেনের গ্যাপে গিয়ে সিঙ্গেল ক্রোশি। এই রাউন্ডের শুধু ভিন্নতা এটাই হবে যে এখানে 6টি করে চেন করে করে সিঙ্গেল ক্রোশি করে নিতে হবে। তো আমি এই 6টি চেন করে এবং এভাবে করে এই 2 পাপড়ি তৈরি করে করে রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো এই যে আমি এই লাস্টের রাউন্ডটা 6টি করে চেন করে করে নিয়ে কমপ্লিট করে নিয়েছি। তো আমি এখন দেখাবো কিভাবে আমি এই পার্টের সাথে আরেকটি পার্ট জয়েন করে নেব।
তো জয়েন করার জন্য আমি এখানে আরেকটি পার্ট তৈরি করে নিয়েছি। এটার আমি 3টি লাইন করে নিয়েছি। এই যে 3টি পাপড়ি লাইন হয়েছে আমার এখানে। লাস্ট আরেকটি পাপড়ি হচ্ছে। আমার এখানে কিন্তু এই যে পাপড়ি 3টি আছে। তো আমি লাস্ট এই যে রাউন্ডটা করছি, এই লাস্ট রাউন্ড থেকে আমাকে জয়েনের কাজটা করে নিতে হবে। তো আমি এখানে এই ঘর থেকে শুরু করেছি। এখানে আমি একটি পাপড়ি করে নিয়েছি। আমাদের কিন্তু লাস্ট রাউন্ডে এসে 6টি করে চেনের স্পেস নিয়েছিলাম আমরা। এই যে 6টি করে চেন করে করে এইগুলো করে নিয়েছি। তো এখানে এখন আমি 3টি চেন করব। 3টি চেন করার পরে যেহেতু জয়েন করার জন্য এই ঘর থেকে শুরু করতে হবে, এই ঘরে হবে, এই ঘরগুলোতে জয়েন করে লাস্টে এসে আবার ওই যে এই ঘরে জয়েন করে নিতে হবে। এই পাশে জয়েন করে নেব আমি এভাবে করে। তো 3টি চেন করে নেওয়ার পরে এটা এই যে এই পাশের লুপটার ভেতর দিয়ে আমরা এই 3টি চেনের লুপটাকে নিয়ে এখানে বাকি আরও 3টা চেন করে নেব। এবং এখানে আমরা আবারও ট্রিপল ক্রোশে করব এভাবে করে। একই ঘরের মধ্যে আরেকটি পাপড়ি তৈরি করে নিতে হবে। তো এই যে এখানে আরেকটি পাপড়ি তৈরি করে নিয়েছি। এবার এখানে 3টা চেন করব। এখন এই পাশে যে 6টি চেনের গ্যাপ, সেই চেনের ভেতর দিয়ে আবার এটাকে নিয়ে নেব এবং বাকি 3টা চেন করে নেব। এবার পরবর্তী যে এখানে 5টি চেনের স্পেস, সেখানে গিয়ে এই 6টি চেনকে আবার এখানে সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। আবারও 3টি চেন করব। পরবর্তী 6টি চেনের গ্যাপ দিয়ে এই সুতাটাকে নিয়ে নিচ্ছি, বাকি 3টা চেন করে নেব। পরবর্তী 5টি চেনের গ্যাপে গিয়ে এটাকে সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। আবারও 3টা চেন। পরবর্তী 6টি চেনের গ্যাপের ভেতর দিয়ে এই চেনটাকে নিয়ে নেব, 3টি চেন করে নেব এবার এখানে। পরবর্তী 5টি চেনের গ্যাপে এসে এটাকে সিঙ্গেল ক্রোশে করে নেব। তো এইভাবে করে আমি এই ঘরগুলোকেও জয়েন করে নিচ্ছি। তো লাস্টে এসে আমি এই যে এই ঘরের মধ্যে 3টি চেন করে নিয়ে পার করে নিয়ে আবারও 3টি চেন করেছি। এবার পরবর্তী যে স্পেসটা, এখানে এসে আবার আমাদেরকে এভাবে করে পাপড়ি তৈরি করতে হবে। তো এখানে একটি পাপড়ি তৈরি করে নেব। এবার এখানে 3টা চেন করলাম। একটি পাপড়ি তৈরি করার পর 3টা চেন করে এই যে পরবর্তী যে 2টি চেনের 2টি পাপড়ির মাঝখানে স্পেস 6টি চেনের, এর ভিতর দিয়ে এটাকে নিয়ে এখানে আরও 3টা চেন করে নিচ্ছি। দেন এখানে আরও একটি পাপড়ি তৈরি করে নিতে হবে। তো এই যে এখানে এইভাবে করে জয়েন করে নেওয়ার পরে একটি পাপড়ি করে নিয়েছি। এবার এখানে আবারও 6টি করে পাপড়ি করব এবং 6টি করে চেন করব এবং পরবর্তী গ্যাপে গিয়ে সিঙ্গেল ক্রোশে। তো এইভাবে করে পুরো রাউন্ডটা আমি ওটা কমপ্লিট করে নেব। তো আপনারা এইভাবে করে জয়েন করে নিতে পারেন। ঠিক এই পাশটা কমপ্লিট করে নেওয়ার পরে এই পাশে যখন জয়েন করবেন তখন এই ঘরগুলো থেকে জয়েন করে নিতে হবে। এই পাশেরটা কমপ্লিট করে নেওয়ার পরে এবং এই পাশে একটা জয়েন করা হয়ে গেলে আবার এই পাশে জয়েন করে নেবেন তখন এই ঘরে নেওয়ার সময় এই ঘরগুলোতে জয়েন করা যাবে না, একদম এটার মাঝখান দিয়ে নিতে হবে। এই চেনের মাঝখান দিয়ে এই কর্নারের লুপটা নিয়ে নিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।